মিষ্টির দোকানের মতন খাস্তা মুচমুচে নিমকি বাড়িতেই বানিয়ে নিন। চা দিয়ে খেতে দারুণ লাগে। রোজ রোজ কি আর চায়ের সাথে বিস্কুট খেতে ভালো লাগে? এরকম একটা নিমকি বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এত সুন্দর নিমকি তৈরি হবে বাড়িতেই, না বানিয়ে দেখলে বিশ্বাস করতে পারবেন না। নিমকি হবে একদম মুচমুচে খাস্তা, এমন কেউ বাদ থাকবেন এটা পছন্দ করবে না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো একদম সহজ ভাবে পুরো মিষ্টির দোকানের মতন মুচমুচে খাস্তা নিমকি। খুব সহজে একবার বানিয়ে দেখুন, বাড়িতেও কিন্তু খুব সুন্দর নিমকি বানিয়ে নেওয়া যায়। চলুন, আশা করছি আজকের এই নিমকির রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে নিমকির জন্য ডো মেখে নেব। নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। এবারে নিয়েছি লবণ। লবণটা একটু ঠিক করে দিতে হবে, নিমকি হবে নোনতা স্বাদের। লবণ কম হয়ে গেলে নিমকি আবার খেতে ভালো লাগবে না। যেই পরিমাণে লবণ লাগবে তার তুলনায় একটু বেশি দিতে হবে। 1/2 চামচ কাঁচা জোয়ান। কালো জিরে নিয়েছি 1/2 চামচ। ময়ামের জন্য আমি এখানে 3 চামচ নিয়েছি সাদা তেল। এবারে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে একটু ময়াম দিয়ে নেব। আর এই সময় কিন্তু ময়দাটা একটু ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। ময়দা যত সুন্দর ময়াম দেওয়া হবে তত সুন্দর কিন্তু নিমকি গুলো একদম মুচমুচে আর খাস্তা তৈরি হবে। আর এখানে ময়দা যদি ভালো করে ময়াম দেওয়া হয়, দেখবেন এরকম চাপ দিলে জড়ো হয়ে যাবে। এবারে অল্প অল্প নরমাল জল দিয়ে ডো মেখে নেব। একবারে অনেক বেশি জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। আর এখানে এই ডোটা একটু শক্ত করে মাখাতে হবে। আমরা সাধারণত রুটি পরোটার জন্য যেরকম ডো মেখে থাকি তার তুলনায় একটু শক্ত হবে এই ডোটা। তো এই দেখুন, এখানে সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি। আর দেখুন, আমি কিন্তু একটু শক্ত করে ডোটা মাখিয়েছি। এবারে 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো, এতে করে ডোটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। রেস্ট হতে হতে ডোটা এদিকে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। 3 চামচ ময়দা আর 3 চামচ সাদা তেল ভালো করে মিশিয়ে নেব। তেল আর ময়দাটা ভালো করে মিশিয়ে একদম ঘন একটা ক্রিমি পেস্ট বানিয়ে নেব। তেল আর ময়দা ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন, মেশানোর পর ঠিক এরকম একদম একটা ঘন ক্রিমি পেস্ট তৈরি হবে। নিমকির জন্য যে ডোটা মেখে রেখেছি মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। ডো যখন সেট হয়ে যাবে তখন দেখবেন, দেখে বোঝা যাবে ঠিক এরকম দেখতে দেখাবে। এই দেখুন, তার মানে এখানে ডোটা কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে সেট হয়ে গেছে। হাত দিয়ে এবার একটু মেখে নেব। এবার এখানে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। তো এখানে সুন্দরভাবে ডো থেকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবারে একটা লেচি চাকের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই লেচিটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। অল্প একটু ময়দা ছড়িয়ে বেলে নেব। তো এখানে দেখুন, আমি সুন্দরভাবে একটু পাতলা করে বেলে নিয়েছি। এই দেখুন, তেল আর ময়দার মিশ্রণ থেকে অল্প একটু নিয়ে নিয়েছি। ভালো করে চারিদিকে লাগিয়ে নিতে হবে। একদম হালকা করে লাগিয়ে নিলেই হবে। এবারে ঠিক এর নিচের দিকটা ধরে ঠিক এরকম একটুখানি মুড়িয়ে রোল করে নেব। রোলটা একটু টাইট করে করতে হবে। এই দেখুন, সুন্দরভাবে মুড়িয়ে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট করে নিমকির জন্য লেচি কেটে নিতে হবে।
তো এই দেখুন সুন্দর করে নিমকির জন্য আমি লেচি তৈরি করে নিয়েছি। বাকি যে লেচিটা রয়েছে এটা থেকেও ঠিক এভাবে করে বেলে বেলে আমি নিমকির জন্য লেচি বের করে নেব। এবারে একটা লেচি নিয়ে নিমকি তৈরি করে নেব। যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নিতে হবে। তো এই দেখুন সুন্দর করে বেলে নিয়েছি। তেল আর ময়দার মিশ্রণটা একটু নিয়ে লাগিয়ে নিচ্ছি। এবারে ঠিক এভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এই দেখুন এখানে কিন্তু একটা নিমকি তৈরি হয়ে গেছে। নিমকিটা একটুখানি বেলে নিতে হবে হালকা হাতে, বেলে একটু বড় করে নেব। একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে এভাবে করে একটু ফুটো ফুটো করে নিতে হবে, এতে করে নিমকি ভাজার সময় নিমকি আর ফুলে উপরের দিকে উঠে যাবে না। এই দেখুন এখানে কিন্তু একটা নিমকি তৈরি হয়ে গেছে। তো বাকি নিমকি গুলো ঠিক আমি একইভাবে তৈরি করে নেব। সবগুলো নিমকি আমি এখানে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে নিমকি ভাজার জন্য কড়াইয়ে অল্প একটু সাদা তেল একদম হালকা গরম করে নেব। তেলটা এভাবে করে হাত দিয়ে চেক করে নেবেন, যদি হাতে একটু ধরা যায় তার মানে বুঝতে হবে যে তেলটা ভালো গরম হয়েছে। একদম হালকা উষ্ণ গরম হবে তেলটা। এবারে এক এক করে নিমকি ছেড়ে দিচ্ছি। কয়েকটা নিমকি তেলে ছেড়ে দিয়েছি, একবারে আবার অনেক বেশি একসাথে দিয়ে ভাজবো না। আর নিমকি ভাজতে হবে একদম হালকা আছে। যত সুন্দর নিমকি ভাজা হবে তত বেশি মুচমুচে আর খাস্তা তৈরি হবে। ভাজতে ভাজতে একটা সময় দেখবেন সুন্দরভাবে নিমকি উপরের দিকে ভেসে উঠবে। নিচের পিঠটা আমি একটু ভেজে নিয়েছি, এবারে উল্টে এদিকটাও ভালো করে ভেজে নেব। সুন্দরভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। অনেক বেশি লালচে করে ভাজবো না, কারণ ভাজার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু কালার আসবে। এই দেখুন সুন্দর কালার এসে গেছে, ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। প্রত্যেকটা ভাজে ভাজে তেল রয়েছে, অবশ্যই ভালো করে তেলটা ঝরাতে হবে। যতগুলো নিমকি বানিয়েছি সবগুলো সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে দেখুন নিমকিগুলো। আর এই দেখুন প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়ার পর নিমকি দেখতে কতটা সুন্দর লাগছে। দোকানে চাইতেও সেরা নিমকি তৈরি হবে এমন ভাবে তৈরি করলে। কত সহজে দেখুন কত সুন্দর নিমকি বানানো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। চায়ের সাথে যদি এরকম একটা নিমকি থাকে আর কোনো কথাই হবে না। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।